আজকে আমরা চলে এসেছি হাতিবাগানে। তো হাতিবাগানে এই ফার্স্ট টাইম, তো দেখা যাক যে এখানে তো আমার কিছুই চেনা নেই, মোটামুটি শুনেই এসছি। তো দেখতেই পাচ্ছি এখান থেকে মার্কেটটা শুরু হয়ে গেছে। দেখো এখান থেকে পুরো জুতোর মার্কেটগুলো শুরু হচ্ছে। আমি একটু কলারওয়ালা ব্লাউজ খুঁজছিলাম, তো এই দাদার দোকানে আমি এসে পেলাম এটা, কিন্তু আমি একটু ব্ল্যাকের ওপর খুঁজছি। তো দাদা বলছে একটাই আছে, কি করব বুঝতে পারছি না। প্রায় সন্ধ্যে হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি কিছু কেনাকাটা হয়েছে, আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে পারিনি কারণ এত ভিড় দেখতেই পাচ্ছ, তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে আমরা চলে এসেছি হাতিবাগানে। তো হাতিবাগানে এই ফার্স্ট টাইম, তো দেখা যাক যে এখানে তো আমার কিছুই চেনা নেই, মোটামুটি শুনেই এসছি। তো দেখতেই পাচ্ছি এখান থেকে মার্কেটটা শুরু হয়ে গেছে। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছি যে জুতো রয়েছে প্রচুর। তো চলো আজকে তোমাদেরকে পুরোটা দেখাবো, যা যা কিনবো বা এখানে কি কি পাওয়া যায়, কি ধরনের জিনিস, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমি রাজেশ আর আমার বাবু তিনজন মিলে চলে এসেছি। আর এখন বাজে বিকেল 3টে বেজে গেছে। তো চলো দেখা যাক কতক্ষণ বাজার করি, কি করি, সবটাই শেয়ার করবো। দেখো এখান থেকে পুরো জুতোর মার্কেটগুলো শুরু হচ্ছে, পুরো লাইন দিয়ে পুরো সব জুতো দেখতে পাচ্ছি। আর এখানে যে জুতোগুলো আমি দেখলাম দোকানগুলোতে প্রচণ্ডই রিজনেবল প্রাইসে এরা দিচ্ছে। এখানে কিন্তু বার্গেনিং করা যায়, কিন্তু তখন এত ভিড় ছিল যে ভিড়ের মধ্যে কিন্তু খুব একটা বার্গেনিং করা যাচ্ছিল না। কিন্তু আমাদের বারাসাতের তুলনায় প্রচুরই কম দামে 200-250-র মধ্যে এত সুন্দর সুন্দর জুতো তোমরা পেয়ে যাবে, বলার মতো না। আর হাতিবাগানে কিন্তু প্রচুর জুয়েলারি, সব ভ্যারাইটি জুয়েলারি ওখানে পাওয়া যায়। লোকে কিন্তু ওখানে জুয়েলারি এবং ব্লাউজ কিনতেই কিন্তু বেশি যায়। আর এই যে কানেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু মাত্র 50 টাকা করে ওখানে পাওয়া যাচ্ছিল। দেখতেই পাচ্ছ যে জুয়েলারি কত এখানে ভ্যারাইটি রয়েছে, তোমরা ভাবতে পারবে না। আমি কিন্তু বারাসাতে এত ভ্যারাইটি দেখি, আর যদিও আমি ফার্স্ট টাইম গেলাম বলে আমার হয়তো এরকম মনে হচ্ছে, কারণ প্রচুর ভ্যারাইটি ছিল এখানে। অক্সিডাইজ জুয়েলারি ছিল, গোল্ডেন যেগুলো ছিল সেই জুয়েলারিগুলো ছিল, তারপর জার্মান সিলভার, তারপর আফগানি জুয়েলারি, প্রচুর। যার যেরকম পছন্দ হাতিবাগানে গেলে সে একদম নিঃসন্দেহে সেখান থেকে তার পছন্দ মতো জিনিস কিন্তু নিয়ে আসতে পারবে। এই কানেরগুলো ছিল কিন্তু 150 টাকা করে। আস্তে 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 এই সমাধান, ওই সমাধান এই আর কোনো কিছু নেই এরকম। হ্যাঁ জুতো দেখছিলাম ঠিকই, কিন্তু জুতো আমি আর কিনিনি। তবে দেখো এখানে ব্যাগের কালেকশন প্রচুর আছে। আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, এবং কি নিয়েছি ভিড়ের জন্য আমি আর শ্যুট করতে পারিনি, সেটা কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনেছি। আর দেখো এখানে ব্যাগগুলো কি কিউট না। দাদা এই ব্যাগটার কত দাম আছে? কত? 4.5? ভালো লাগছে বেশ ব্যাগটা। মোটামুটি জুতোর দোকান আর অর্নামেন্টসগুলো তো মোটামুটি দেখছি, কিন্তু আমার ফার্স্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি একটু ব্লাউজ দেখতে এসেছি এখানে। তো আগে যাচ্ছি ব্লাউজের দোকানে, বুঝতে পারছি না কোথায় ব্লাউজ দেখে আগে চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এদিকে এসো, এই তো চলো ব্লাউজের কালেকশন দেখাবো এবার তোমাদেরকে। সত্যি কথা বলতে হাতিবাগানে গেলে না চোখ ধাঁধিয়ে যাওয়ার মতনই অবস্থা। এত ভ্যারাইটি। এই দোকানটাতে দেখো ক্লিপের কত ভ্যারাইটি রয়েছে, আর বিভিন্ন রেঞ্জের ক্লিপ রয়েছে। তোমরা যেরকমটা পছন্দ, মানে যেরকমটা চাই সেরকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই শপটাতে দেখো মেকআপের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, নেল পলিশ, লিপস্টিক, তারপরে ব্রাশ, কি তোমরা পাবে না সমস্ত কিছুই। আর এত ভিড় ছিল বলে কিন্তু আমি খুব ভালোভাবে দেখে কিনতেও পারিনি। তোমরা কোন দিকে দেখবে যেতে?
আর তোমরা এখানে দেখো ঠাকুরের সমস্ত জিনিস পেয়ে যাবে, ড্রেস, আসন, অর্নামেন্টস সমস্ত কিছুই। আর হাতিবাগান কি করে যাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে 5 মিনিট হাঁটা পথ কিন্তু হাতিবাগান। আর আমরা যেভাবে গেছিলাম উল্টোডাঙ্গা নেমেছিলাম ট্রেন থেকে, সেখান থেকে কিন্তু অটো করে সোজা হাতিবাগানে নামিয়ে দিয়েছিল আমাদেরকে। তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে যেতে পারো। হ্যাঁ ভালো লাগছে না এগুলো? এগুলো সবই 150 করে। আর এটা কত দাম আছে এগুলো? আর এই দেখো এখানে যে শর্ট কুর্তিগুলো ছিল এগুলো কিন্তু 200 টাকা করে বলছিল। তো বেশ সুন্দর সুন্দরই ছিল, আর সবগুলো কিন্তু পিওর সুতির ছিল এখানে। ভালো ভালো। দুটো জিনিস নিয়েছি হাতের জন্যই। তো মোটামুটি কীরকম আমি দেখাতেই পারিনি, এতটা ভিড় ছিল। বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি। আর এই দোকানে হারের কালেকশানগুলো এত ভালো ছিল কি বলবো। আর এখানে হাসুলিগুলো আমার এত ভালো লেগেছে। দেখো এই হারটা তো খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখো এই যে গোল্ডেনের মধ্যে এই যে হাসুলিটা, এই হাসুলিটাও আমার খুব সুন্দর লেগেছিল। এখানে ভ্যারাইটি দেখছি, মানে এই দোকানে একটু অন্য টাইপেরই সমস্ত কালেকশান আমি দেখছিলাম। তবে যাই হোক আমার না একটা হার পছন্দ হয়েছিল, সেটা পরে এসে নিতে গেছিলাম আর পাইনি বলে আর নেওয়াই হয়। এগুলো কত করে? এগুলো কি করে বসাতে হয়? আঠা দেওয়া আছে? ও দেখো এই লোকগুলো, এগুলো পেছনে আঠা দেওয়া আছে। এটা জাস্ট আঠা দিয়ে হাতে নখে বসিয়ে দিলেই হয়ে যাবে। ভালো লাগছে না? হ্যাঁ দাদা এই হারটা কত দাম আছে? 250 টাকা বলছে। এটা সুন্দর লাগছে। আর এই হাসুলিটা দাদা, এই হাসুলিটার দাম কত আছে? দেখো আমাদের জন্য তো পুজোতে নতুন জামা কাপড় হচ্ছে, তো আমার ফোনের জন্য একটা নতুন জামা কিনলাম। এই যে এই ডিজাইনটা নতুন উঠেছে দেখছি অনেকের হাতে, তো আমার খুব ভালো লাগলো। 100 টাকা করে তো একটা নিয়ে নিলাম। ফাইনালি আমরা ব্লাউজ কেনার জন্য কিন্তু এবার ঢুকছি এই যে উত্তরা মার্কেটে। কেউ আমাদেরকে বললো যে উত্তরা মার্কেটের ভেতরে ব্লাউজ বাজার। যাই হোক আমাদের কিছু একটা বুঝতে ভুল হয়েছে, মানে উত্তরা মার্কেটের পাশে। তো আমরা উত্তরা মার্কেটের মধ্যে ঢুকে গিয়ে ব্লাউজ খুঁজি, আর সেখানে সব দেখি চুড়িদার কুর্তির দোকান। আর পাশেই সুভাষ কর্নার ছিল। তো দেখো এবার সুভাষ কর্নারে চলে এসেছি, এখানেই কিন্তু পরপর সব ব্লাউজের দোকানগুলো। আর মাই গড, ব্লাউজ দেখে তো আমি একদম মাথা আমার ধাঁধিয়ে গেছে, চোখ ধাঁধিয়ে গেছে। কি বলবো, এত এত ভ্যারাইটি বলার মতো না। ব্লাউজের স্বর্গ হাতিবাগানকে বলা হয়, এবং সত্যি তাই। দেখো প্রচুর কিন্তু ভ্যারাইটি, তোমরা যে কোনো শাড়ি আনলে তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ এখানে পেয়ে যাবে। আর সমস্ত ধরনের ব্লাউজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 300, 350, 400, 450। তবে আমি কিন্তু দেখো এই দোকানগুলোতে গেছিলাম, এখানে কিন্তু একদমই দাম কমাচ্ছিল না। তবে আর একটা মার্কেট আছে যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, সেই মার্কেটটাতে কিন্তু বার্গেনিং করা যায় এবং 250-300-র মধ্যে খুব ভালো ভালো ব্লাউজ পাওয়া যায়। এখানে গিয়ে কিন্তু আমার সেই অভিজ্ঞতাটা হয়নি, কারণ এখানে সব 400, 450-র ওপরে দাম বলছিল। যাই হোক আমি নেক্সট টাইম যাব, সেই মার্কেটটা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করব। আমি একটু কলারওয়ালা ব্লাউজ খুঁজছিলাম, তো এই দাদার দোকানে আমি এসে পেলাম এটা, কিন্তু আমি একটু ব্ল্যাকের ওপর খুঁজছি। তো দাদা বলছে একটাই আছে, কি করব বুঝতে পারছি না। চলো দেখো দাদার দোকানে তো প্রচুর কালেকশান আছে, কিন্তু আমি তো খুঁজছি একটু কলারওয়ালার মধ্যে। তো দেখো আমি কলারওয়ালার মধ্যে খুঁজছিলাম এরকম ব্ল্যাক, তো এই দোকানে এসে আমি পেয়ে গেলাম। এই আর একটা রেড আর একটা ব্লু ছিল, তো যেহেতু আমি ব্ল্যাকটা চাইছি পেয়ে গেছি এই কাকুর দোকানে। তো এখানেও দেখো প্রচুর তোমার কালেকশান রয়েছে, খুব ভালো ভালো কালেকশান রয়েছে এখানে। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলেকে তখন অবধি খাওয়ানো হয়নি। তখন বাজে কিন্তু প্রায় 5টা, 5:30। আর আমি খুঁজছিলাম যে কোথাও বসে যদি ওকে একটু খাওয়ানো যেত, কারণ তিল ঠাই ছিল না, এত ভিড় ছিল। তো দেখলাম যে বাটা শোরুমটা একটু ফাঁকা আছে, তো বাটা শোরুমের ভেতর গিয়ে ওকে একটু খাওয়ালাম। আর দেখো আমার ছেলে আর একটা বাচ্চা মেয়েকে পেয়েছে, ওরা দুজন মিলেই খেলছিল। তারপরে কিন্তু দেখো রাজেশের এই জুতোটা একটু পছন্দ হয়ে গেছে, তো দেখছিল যে যদি পছন্দ হয়ে যায় ভালো লাগে তো নিয়ে নেবে। তো জুতোটা পরলো, ওর একটু এক সাইজ বড় হলে ভালো হতো, তো তার জন্য কিন্তু জুতোটা আরও নেয়নি। তারপরে ওখানে আমরা 10-15 মিনিট বসে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। প্রায় সন্ধে হয়ে গেছে,
আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি কিছু কেনাকাটা হয়েছে, আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে পারিনি কারণ এত ভিড় দেখতেই পাচ্ছ, তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি, গরমে একদম অবস্থা খুব খারাপ। দেখো ভিড়টা দেখো কীরকম। চলো এবার যাচ্ছি বাড়ির দিকে, পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে সমস্তটাই দেখাবো কি নিলাম কি না। তো হাতিবাগান থেকে কি কি কিনেছি সেগুলো এবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। চলো এক এক করে শেয়ার করে দেখতে থাকো। প্রথমেই দেখাচ্ছি এই সুন্দর ব্লাউজটা, যেটা দেখো প্যাডেড ব্লাউজ আছে পুরো, আর এই দেখো এখানে বোতাম দেওয়া রয়েছে, বোতামগুলো খুবই সুন্দর। আর এই ব্লাউজটা না আমি কিন্তু মানে ইউটিউবে দেখেই তবে গেছিলাম, আর আমি সেম পেয়ে গেছি। ব্লাউজটা আমি হাতছাড়া করিনি। এটা নিয়েছে হচ্ছে 400 টাকা। আর এটা কিন্তু যে নিয়েছে সে কিন্তু আরও কমে নিয়েছিল। আমি যেটা ভিডিওগুলো দেখে গেছি না, আমি ফার্স্ট টাইম যেহেতু হাতিবাগানে গেছি, তো আমি বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটা যাবো। খুব আমরা দনমনার মধ্যে খুঁজেছি। তো যাই হোক একটা দোকানে পেয়ে গেছি, সেখানে আমি বার্গেনিং করতে পারিনি। যাই হোক এটা 350-300টা হয়তো অনেকে পেয়েই গেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট জিনিস। তো দেখাচ্ছি নেক্সট কি আছে। তারপরে দেখো নেক্সট নিয়েছি এই সুন্দর ব্যাগটা, দেখতে পাচ্ছ মারুন কালারের, খুবই ভালো লেগেছে ব্যাগটা। তো এই ব্যাগটা নিয়েছে হচ্ছে 250 টাকা। তারপরে দেখো হাতের জন্য এই যে এইটা নিয়েছি, তো এটা আমি গোল্ডেন কালারেরও পেয়েছিলাম, কিন্তু এই কালারটা আমার বেশি ভালো লেগেছে, তো এটা নিয়ে নিয়েছি। এটা নিয়েছে হচ্ছে 150 টাকা। আর আমার ফোনের জন্য নিয়েছি কিউট কভারটা, আমি অনেকের কাছে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, তো আমি ওখানে গিয়ে পেয়ে গেছি। তো তারপরে এটা আমি নিয়েছি, সত্যি কথা বলতে। আর তারপরে আমি আর একটা মেয়ের কভারের পেছনে দেখলাম কি একটু অন্য, একই সেম টি-শার্টটা অন্য কালার, তো সেটা আমার বেশি পছন্দ হয়েছে। কিছু করার নেই, এটা আমি কিনে নিয়েছি। তো এটাও ভীষণ কিউট লাগছে আমার কাছে। এটা নিয়েছি 100 টাকা। তারপরে নিয়েছি দেখো এই ব্রেসলেটটা। এই ব্রেসলেটটা আমি অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে কিন্তু আমি ব্রেসলেটটা খুঁজছি আমাদের বাড়ির সাথে, আমি কোথাও পাইনি। যাই হোক ওখানে গিয়ে আমার চোখে পড়াতে আমি এটা নিয়ে নিলাম। এটা নিয়েছে 150 টাকা, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই আর একটা নিয়েছি, দেখতেই পারছো। এটা কিন্তু আরও বড় মানে আছে, আমি অনলাইন দেখেছিলাম, কিন্তু অনলাইন থেকে নেওয়ার আমি সাহস করতে পারিনি, না জানি কেমন আসবে, যদি বাজে আসে। তো যাই হোক আমি ঠিক করে সেট করে এখন পড়তে পারলাম না। তো এটা নিয়েছি আমি 100 টাকা দিয়ে। এর থেকে বড় ছিল সেটা 150 টাকা, সেটা নিয়ে আমি এটাই আমি নিয়েছি 100 টাকা। আর এই দেখো এটা নিয়েছি কানের জন্য অক্সিডাইজার, এটা নিয়েছে হচ্ছে মাত্র 50 টাকা, ঠিক আছে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, নতুনত্ব অনেকেই পড়েছে, আমি ফার্স্ট টাইম করবো। তো যাই হোক এটা নিয়েছি 50 টাকা দিয়ে। তো এই কটাই জিনিস কিনতে পেরেছি। আর তো জানোই প্রচণ্ড ভিড়, ওখানে ছেলে নিয়ে গেছিলাম, তো বাচ্চাকে নিয়ে গিয়ে সম্ভব হয় না মার্কেটিং করা। তো আরেকদিন নিশ্চয়ই যাবো, আজকে গিয়ে চিনে এসেছি, নেক্সট দিন গিয়ে শপিং করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।